जय हिंद दोस्तों, আমি শুভঙ্কর ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম জানাই। তো ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেল থেকে আমি শুভঙ্কর, ঠিক আছে। আমি একজন 2023 সালের একজন আইটিবির জওয়ান, ঠিক আছে। তো একটা কথা বলি যে মেরিট লিস্টে কি যখন বেরাবে, মেরিট লিস্টে যারাই পাস করেছে সবার মানে যারা মেরিট যে নম্বরটা হয়, মেরিট যে নম্বরটা হয় সেই নম্বরটা যদি ক্রস করে যাও সবাই কি চাকরি পাবে? মেরিট নম্বরটা হয়তো ধরো বিএসএফ এ এসেছে 81 যদি তোমার উপরে নম্বর থাকে এবং তুমি যদি মাঠ মেডিকেল ফিট হও, সবাই কি চাকরি পেয়ে জয়েনিং করতে পারবে? এর উত্তরটা হচ্ছে সবাই কিন্তু এই বছর জয়েনিং করতে পারবে না, ঠিক আছে। যেটা হচ্ছে মেন কথা। এইবারে বলি কারা জয়েনিং করতে পারবে এবং কারা জয়েনিং করতে পারবে না, ঠিক আছে। যেটা ফোর্সের ছেলে তারাই শুধুমাত্র জানে এটা কি হয়। তো একটা কথা বলি যে এই যে তুমি প্রথমে গেলে একটা মেরিট তো আউট হয়েছিল ফিজিক্যালের জন্য। ফিজিক্যালের যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল অনুযায়ী তোমার হচ্ছে ফিজিক্যাল হওয়ার সাথে সাথে তোমাদের মেডিকেল এবং মেডিকেলের পরেই কিন্তু তোমাদের ডিপি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছিল, ঠিক আছে। তো একটা কি কথা বলি যে ফিজিক্যালের পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে তোমাদের একটা ফাইনাল মেরিটের জন্য যারা মেডিকেল পাস করে গেছো তারা কিন্তু একটা ফাইনাল মেরিটের জন্য মানে অপেক্ষা করছো যে ফাইনাল মেরিটটা হয়ে গেলে হয়তো জব হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সবাই কিন্তু জয়েনিং করতে পারবে না ফাইনাল মেরিট হওয়ার পরেও। কেন বলি, কারণটা হচ্ছে যে অনেক ছেলে তোমাদের সাথে যারা মেডিকেল দিয়েছিল তারা অনেক ছেলে দেখবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, অনেক ছেলের আই যে স্ক্যানিং হয় আই স্ক্যানিং ম্যাচ করে না, অনেক ছেলের আধার কার্ড ম্যাচ করে না, তো অনেক ছেলের বাবা মার নামও ম্যাচ করে না, ঠিক আছে। কিন্তু তারা এপিডেভিট করেনি, যারা স্পেলিং ভুল আছে তারা যদি না এপিডেভিট না করায় তাহলে কিন্তু মানে কি বলবো, এবারে সমস্যাটা কি হবে এইটা হলো, এবারে তাদেরকে দিয়ে একটা ফর্ম ভরানো হয়, ঠিক আছে। হয়তো দেখবে তোমরা মেডিকেলের সময় বা গ্রাউন্ডে যখন গিয়েছিলে সেই সময় দেখবে একটা তাদেরকে দিয়ে একটা ফর্ম ভরানো হয় এবং সেম ফর্ম তোমার যারা পরীক্ষা দিতে যায় পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু সেম ফর্ম ভরানো হয়, আমি দেখেছি, ঠিক আছে। তো একটা ফর্ম ভরানো হয়, বিশাল একটা রাইটিং করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় 10টা আঙুলের, এরকম অনেক কিছু করাতে হয়। আমি বেশি কিছু বলে তোমাদের সময়টা নষ্ট করছি না, কিন্তু এই একটা সিম্পল প্রসেস যাদের হয়েছে তারা দেখেছো। তো একটা কি কথা বলি, এই যে যারা এইটা ফেস করেছো, ঠিক আছে। তো ফাইনাল মেরিট লিস্ট বেরাবে, ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর সাথে তোমার যারা কেউ সিআইএসএফ, কেউ আইটিবিপি, কেউ বিএসএফ, কেউ সিআরপিএফ, কেউ এসএসএফ, এরকম বিভিন্ন পোস্টে পাবে, কেউ আসাম রাইফেল, ঠিক আছে। তো বিভিন্ন পোস্টে নাম বেরাবে, সেই নাম বেরোনোর পরে যাদের দেখবে যারা কিন্তু মেরিট লিস্ট ক্রস করে গেছে কিন্তু তাদের সেই লিস্টে নাম থাকবে না, না মেলে খুঁজে পাবে না ফিমেলে খুঁজে পাবে, ঠিক আছে। তাহলে তারাই সেই সমস্ত ক্যান্ডিডেট হবে যারা এইরকম ভাবে ফর্ম ফিল আপ করিয়েছিল, ঠিক আছে। এবারে যেটা বলবো সেটা একটু ভালো করে শোনো, যে যাদের লিস্টে নাম বেরিয়ে গেছে তারা অবশ্যই গিয়ে ট্রেনিং সেন্টারে জয়েন করবে। ট্রেনিং সেন্টারে জয়েন করার পরে ট্রেনিং সেন্টারে যা মানে ফর্মালিটি মেনটেন করে তারা ট্রেনিং নিয়ে দেশের জওয়ান হবে এবং ডিউটির জন্য প্রস্তুতি হবে, যেটা হচ্ছে মেন কথা। কিন্তু যারা এই আটকে গেছে তারা কি চাকরি পাবে না? বা তাদের যে তারা কি এই মানে এসএসসিজির ভ্যাকেন্সিটাই ছেড়ে দেবে বা কোনো কিছু, এটা একটা প্রশ্ন জাগে যে এরা কি করবে। তো এদের একটা কি কথা বলি, যারা এরকম হয়েছে তারা কি করবে, তাদের একটা আলাদাভাবে লিস্ট জারি হবে, ওই ফাইনাল মেরিট লিস্টের সাথে একটা লিস্ট জারি হবে, লিস্টটার নাম হবে উইথড্রল লিস্ট, ঠিক আছে। উইথড্রল লিস্ট, তো উইথড্রল লিস্টে নাম বেরাবে, উইথড্রল লিস্টে যখন নাম বেরাবে তোমাকে কিন্তু কয়েকদিন পরে জিমেল বা মেসেজের মাধ্যমে বা কলিং এর মাধ্যমে তোমাকে দিল্লি ডাকা হবে, ঠিক আছে। তুমি দিল্লি যাবে, দিল্লি যাওয়ার পরে যখন দিল্লি যাওয়ার পরে সেখানে তোমার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সমস্ত তোমার হাতের লেখা থেকে শুরু করে তোমার আই থেকে শুরু করে তোমার কথাবার্তা সমস্ত কিছু ভেরিফাই করানো হবে যে তুমি প্রকৃত সেই ব্যক্তি কিনা, বা তুমি অন্য ছেলে বা অন্য ক্যান্ডিডেটের জায়গায় তুমি একটা জবের জন্য এইরকম করছো কিনা সেটা ভেরিফাই করা হবে, যার জন্য তোমাকে উইথড্রল লিস্টে নাম দিয়ে তোমাকে কিন্তু সেখানে ডাকা হবে, ঠিক আছে। তো এরপরে কি বলে থাকি যে এইটা করার পরে
তোমাকে কি সেই আমাদের সঙ্গে মানে যেই ছেলেগুলো জব পেয়েছিল তাদের সঙ্গে কি জয়েনিং করানো হবে? না, উত্তরটা হচ্ছে যে না। তোমাকে কিন্তু হোল্ড করে রেখে দিল, যে তুমি সেইখানে যাবে, ভেরিফাই করাবে, একবার থেকে দুবার তোমাকে ডাকবে দিল্লি। তুমি দিল্লি গিয়ে সমস্ত কিছু ভেরিফাই করানোর পরে তোমাকে দিল্লিও শুধুমাত্র ডাকতে না পারে, তোমাকে অন্য জায়গায়ও ডাকতে পারে। তুমি সমস্ত কিছু ভেরিফাই করানোর পরে তুমি সেই বছর না জয়েনিং করে তার পরের বছর তুমি গিয়ে জয়েনিং করবে, ঠিক আছে? ততদিন তুমি জব তো পেয়ে যাবে, কিন্তু তুমি জয়েনিং করবে না। তার পরের বছর তুমি জয়েনিং করবে এবং সমস্ত কিছু ফর্মালিটি যেরকম মেনটেন হয় সেই রকম তোমাকে মেনটেন করে তোমাকে জয়েনিং করতে হবে। এবং এটাও হতে পারে তোমাকে আবার ঘুরে সেই রকম ফোর্স যদি হয়, সিআরপিএফ বা কোনো যদি ভালো ফোর্স হয়, সেই ফোর্সে কিন্তু আবার ঘুরে তোমাকে মেডিকেল দিতে হবে, ঠিক আছে? তো এরকম ছোট একটা ইনফরমেশন দিলাম, যারা জানো না বা যারা জানো বা অ্যাসপিরেন্ট যারা এসএসসি জিডি। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো, আর বন্ধুদেরকে জানাও যে কারো যদি এরকম সমস্যা হয় প্রথম থেকেই যেন কিওর করে, বা ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? আধার কার্ডের সঙ্গে ম্যাচ থেকে শুরু করে, আর যদি নাম ভুল থাকে অবশ্যই মানে কি বলবো এপিডেভিট করিয়ে নাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।